ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো কালেমা, দুই নম্বর হলো নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর হজ, পাঁচ নম্বরে যাকাত। এই পাঁচটি বিষয় কোন মানুষ যদি আমল করে তাহলে দুনিয়াতে মুক্তি পাবে, আখিরাতেও সে মুক্তি পাবে। এবার বলেন তো দেখি, এই পাঁচটা বিষয় থেকে যদি সে একটা বিষয় মানে আর চারটা বিষয় না মানে, তাকে কি মুমিন বলা যায় কিন্তু জান্নাতি বলা যায় না, মুসলমান বলা যায় না। দুইটা বিষয় মানে তাকেও মুমিন বলা যায় কিন্তু মুসলমান বলা যায় না। তিনটা বিষয় মানে তাকেও মুমিন বলা যায়, মুসলমান বলা যায় না। চারটা বিষয় মানে তাকেও মুমিন বলা যায়, মুসলমান বলা যায় না। পাঁচটা বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আপনাদের খেদমতে বলতে চাই, আরো সহজ করে বলতে চাই, উপস্থাপন করতে চাই, মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য হলো যারা নামাজ পড়ে আবার মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, কিছু বিশ্বাস করে, মন চাইলে মানে মন চাইলে মানে না, এরা হলো ভাঙাচোরা মুমিন ইমানদার। আর যারা আল্লাহর সকল বিষয়ে ওয়াতানা ওয়া সামিনা, যা শুনলাম তা নিজের জীবদ্দশায় প্রতিফলন করলাম, মেনে নিলাম, তারাই হলো ইমানদার আর সৎকারী মুসলমান। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সকলে এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে। ও নামের তুলনা এভাবে হবে না, ও নামের তুলনা এভাবে হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সকলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হৃদয়ের জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা এভাবে হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, নিতাইনগর ঈদগাহ ও গোরস্থানে উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ময়নাল প্রামাণিক,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, এবং আমার পূর্বে স্থানীয় অনেকে ওলামা কেরাম আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা করে ধন্য করেছেন, এবং মাগরিব থেকে এশা সালাত পর্যন্ত আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে ধন্য করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিহা। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা শত হাজতকে ফারেক করে দ্বীনি মাজলিসে এসে বসেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন কথা শোনা এবং বলার তৌফিক দান করেন, এর দ্বারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হতে পারি। দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। আল্লাহ পাক আমাদের উপর রহম করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘ করব না, সংক্ষিপ্ত একটি আলোচনা নিয়ে আসছি। আমরা যদি ইসলামের পথে চলতে পারি, দুনিয়া এবং আখিরাত দুটো আমাদের কল্যাণ। দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সম্মানিত উপস্থিতি, এই নিতাই নগর ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে যেই তাফসীর কোরআন মাহফিল, একটি কথা এখানে রয়েছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলিমদের জন্য প্রত্যেকটি বছরে দুইটি করে আনন্দ নিয়ে আসে। এই ঈদগাহে যারা আসে, ঈদের 2 রাকাত সালাত, ওয়াজিব সালাত, এই সালাত আদায়ের মাধ্যমে বান্দার পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের যেই মাসটি এখন চলছে এটি হলো শাবান মাস। এই মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করেছেন বান্দার প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা পরীক্ষার আগে প্রিপারেশন নেই না? টেস্ট থাকে, প্রি টেস্ট থাকে, থাকে কি না? আমার কথা কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু হা হু করে জবাব দিবেন, না হলে শুধু আমি বলে গেলাম আর আপনারা সকলে বুঝতে পারলেন না, তাহলে আমার বলার কোনো সার্থকতা থাকলো না। কাজেই আপনাদের খেদমতে বলতে চাই, এই শাবান মাস, এই শাবান মাসের একটি গুরুত্ব রয়েছে, ইনশাআল্লাহ সে কথা বলবো। এই শাবান মাসে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান ও শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেন, বল আমিন। তারপর কি আছে? এই রমজান মাস পাওয়ার পরে সারাটি মাস যখন সিয়াম সাধনা করলাম, করার পরে বান্দা যখন ঈদগাহের ভিতরে যায়, ঈদে নামাজ পড়লো 2 রাকাত ওয়াজিব, খুতবা শুনলো ওয়াজিব, যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ ওই বান্দার সকল কাকুতি মিনতিগুলো মঞ্জুর করে তাকে নিষ্পাপ মাসুম করে বাড়িতে ফিরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে লেখা আছে আপনাদের এখানে, গোরস্থান ও উন্নয়ন করবে, গোরস্থানের উন্নয়ন কল্পে। আমরা যেহেতু জীবন আছে, অবশ্যই আমরা নিষ্প্রাণ হয়ে যাবে। যার জীবন আছে সে অবশ্যই নিষ্প্রাণ হয়ে যাবে। এই গোরস্থান সকলের ভাগ্যে জোটে না। সকলের ভাগ্যে কি জোটে? কথা বুঝতে পারেন নাই তো? সকলের ভাগ্যে কি জোটে? অনেকেই নদী নালায়, খাল বিল, ডুবা নালায়
প্লেন দুর্ঘটনায় বিভিন্ন জঙ্গলে বিভিন্ন হিংস্র পানির পেটের ভিতরে চলে যায়, তার কিন্তু জানাজাও হয় না, গোরস্থানও হয় না। কথা বলেন ঠিক কিনা? এই গোরস্থানের যে একটি জায়গা আমাদের নির্দিষ্ট করেছে, এই আঞ্চলিক আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এখানে যারা মারা যাবে জানাজা হবে, তারপরে এই জায়গার ভিতরে জানাজার মাধ্যমে একটি সুন্দরভাবে দোয়া কালামের মাধ্যমে তাকে দাফন কাফন করা হবে। এই জায়গাটাই যেটা আমাদের আসল ঠিকানা, আর মানুষের সর্বপ্রথম স্টেশন এই জায়গা। পরীক্ষার এক্সামিনার বসে থাকেন। মানুষের যে পৃথিবীতে আসার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আপনি যা কিছু করেন সকল বিষয় লিপিবদ্ধ করা হবে। যখন আপনি কবর নামক স্টেশনে আলমে বরজাখের ভিতরে আপনাকে যখন শোয়ানো হবে, আপনাকে 3টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? সকলে বলেন কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করা হবে। এই গোরস্থানে যেটা সংস্কার আমরা করছি, এই মাটির সঙ্গে আমাকে আপনাকে একদিন নিষ্প্রাণ হয়ে মিশে যাব। সেই জায়গার ভিতর প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। কি বলা হবে? মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার দিন কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টি প্রশ্ন সকলকে করা হবে, সকলকে করা হবে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে বাদ দেওয়া হবে না। সে যদি মানব হয়ে থাকে তাকে প্রশ্ন করা হবে, জিনকেও করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নামা ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। জিন মানে জিন এবং ইনসান মানে মানুষকে সৃষ্টি করেছি আমার আনুগত্য করার জন্য। দুনিয়াতে যারা হায়াত পেয়ে আমার আনুগত্য করে না, যখন তাদেরকে নিষ্পান করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন 3টি প্রশ্ন করবেন। মান রাব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার দিন কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। সেই দিন যদি এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, সেই দিন আমাদের কবরে হয়ে যাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আর যদি আমরা দিতে পারি, রব্বি আল্লাহ, মান দীনুকা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মহৎ ধর্ম ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর মান নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার বিশ্ব নবী সাক্ষী যখন দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরকেই জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে। আমরা মনে করি 3টা নাম মুখস্থ করা কোনো ব্যাপার না। প্রশ্ন করা হবে আরবিতে, অ্যানসার করা হবে আরবিতে। আল্লাহর নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, ফেরেশতার ভাষা আরবি, সকল ভাষাগুলো হলো আরবি। সেদিন সকল প্রশ্ন করা হবে। আপনি মুখস্থ করে কাজ হবে না, ঈমান থাকা লাগবে। ঈমানের বদলতে যার ঈমান তার পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই মুখ দিয়ে আপনি জবাবটা বের হয়ে যাবে। আর যখন দেখা যাবে ঈমানের হালতটা খুবই জঘন্যতম, ন্যূনতম হয়ে গেছে, আর ঈমানটা খারাপ হয়ে গেছে, এই সময় যখন আপনাকে প্রশ্ন করা হবে, দুনিয়াতে আপনি যতই মুখস্থ করেন না কেন, আপনার ওই মুখ দিয়ে মান রব্বুকা, রব্বি আল্লাহ, মান দীনুকা ইনদাল্লাহিল ইসলাম, মান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখ দিয়ে যতই বলেন না কেন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আর আমার আনুগত্য করতে চাও,
আর আমার জান্নাত চাও, আমার হুকুম আহকাম যদি মেনে নাও, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রাসূলকে ভালোবাসতে হবে। এবার বলেন তো দেখি, রাসূলকে কি একটা লাল রোজ গোলাপ নিয়ে বলবেন আই লাভ ইউ? কথা বলেন, এটা বললে ভালোবাসা হবে? ভালোবাসার পরে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আসি। সম্মানিত বাবাজিরা, একটু লক্ষ্য করেন, হৃদয়ের কানটা খুলে দেন। যখন আপনি আপনার সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শ্বশুর বাড়ি থেকে তার কাঙ্ক্ষিত সহধর্মিনীকে সে নিজের বাসায় নিয়ে আসলেন, তার বিয়ের ভিতরে চুক্তি ছিল না যে তাকে ভাত কাপড় সব কিছু দিতে হবে, এক কথাই থাকে তার দায়িত্ব নেওয়া। দায়িত্বের ভিতরে তার জীবন চলার মানুষের যৌবিক চাহিদা মেটানোর পরে যা কিছু আছে এভরিথিং সব যখন যেমন দেওয়া স্বামীর দায়িত্ব, আল্লাহ রসুলকে ভালোবাসার পরে, তার আনুগত্য করার পরে কোরআন ও সুন্নাহর সকল বিধিবিধান আপনাকে আমাকে মেনে নাও, এটা আমার আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার দায়িত্ব। আপনি রসুলকে ভালোবাসেন কিন্তু কোনো হাদিস মানেন না, সুন্নাহ আদায় করেন না, আল্লাহর প্রতি ঈমান আনেন কিন্তু কোরআনের কোন আইন বাস্তবায়ন হোক সেটা আপনি চান না। ওই আল্লাহকে ভালোবাসা আর মুখে মুখে মিথ্যা বলা সমান। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? তার একটু হুহা করবেন। যদি শব্দ না করেন আমি তো বুঝতে পারবো না যে আপনি আমার কথা বুঝছেন কিনা। যদি আমার কথায় উত্তর দেন, একটু হুহা বলেন, তাহলে আমি বুঝতে পারবো আলোচনা চলবে। আর যদি মনে করেন যে শব্দ না করেন, বুঝতে পারবো আলোচনা মনে ভালো হচ্ছে না, আমার ছেড়ে দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কাজে একটু উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষকে পাঠালাম একমাত্র আমার আনুগত্য করার জন্য। এই মানুষগুলা যদি আমার আনুগত্য করে, এই মানুষগুলা দুনিয়াতে কল্যাণকামী হয়ে যাবে, আখিরাতেও কল্যাণকামী হয়ে যাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়ে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া, আমার ফরিয়াদ গুলো দুনিয়া, হাসানা, হাসানা মানে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি, পরকালের প্রতি আল্লাহ আমাকে আপনাকে যখন আল্লাহ নিষ্পান করে দিবেন, যেই কালটি শুরু হবে, মৃত্যুর পরে পরকাল হয়ে যাবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, সেই জায়গাতেও কল্যাণ দান করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলে কি, ওকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নাম রয়েছে ৭টি, সেই কঠিনতম জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। এই কথা বলি কিনা? কথা বলেন, বলি কিনা? এই কথা যদি আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে বাঁচার জন্য সুযোগ দিয়েছি, দুনিয়াতে সুন্দর বিছানা স্বরূপ বানিয়েছি, পাহাড় দিয়েছি, পর্বত দিয়েছি, নদী নালা খাল বিল দিয়েছি, এই জায়গার ভিতরে উঁচু নিচু রাস্তা কালভার্ট করেছি, কালের প্রবর্তন করেছি, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার মানুষ বানিয়েছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বান্দা তোমাকে একটা রাষ্ট্র দিয়েছি, সেই রাষ্ট্রের নাগরিক বানিয়েছি। তুমি যদি একবার নামাজের ভিতরে দাঁড়িয়ে বলো সুবহানা রাব্বিয়াল আযীম, সকল প্রশংসা তোমার করলাম। আবার বান্দা যখন বলল সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ বললেন সামিআ লি আবদিক,
বান্দা প্রশংসা করলে প্রশংসা শ্রবণ করলাম, আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যায় বলেন রব্বানা লাকাল হাম, আল্লাহর প্রশংসা করলাম, আবার যখন বললাম আল্লাহু আকবার, আল্লাহ মহান, এবার যখন সিজদার ভিতরে লুটিয়ে পড়লেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুই পা দিয়ে দিলাম, দুই হাঁটু দিয়ে দিলাম, দুই হাত দিয়ে দিলাম, দুই হাত দেওয়ার পরে আবার যখন নাকটা দিয়ে দিলাম, কপালটা যখন স্পর্শ করলাম, এবার বান্দাকে আল্লাহ শিখিয়ে দেন, বলে বান্দা সুবহানা রাব্বিয়াল আলা, বলে কিনা সুবহানা রাব্বিয়াল আলা, তখন বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, সেই সুবহান আল্লাহর প্রশংসা করেছি। এবার আবার সিজদার ভিতরে গিয়ে বললাম আল্লাহ সুমহান, আগের চাইতেও বললাম ভালো তো ভালোই না, আরো ভালো, তাই না, আরো ভালো প্রশংসা করলাম। প্রশংসা যখন করলেন আল্লাহর সামনে, 8টি জায়গা যখন স্পর্শ করে আল্লাহর সামনে মাথা নত করে বললেন আল্লাহ আপনার প্রশংসা করলাম, সুমহান আল্লাহর প্রশংসা করলাম। এবার বান্দাদেরকে এই অবস্থায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ার নানা কাজ থেকে ব্যস্ততার ভিতর থেকে নিজেকে ফারেক করে 8টি স্থান দিয়ে আমার সামনে যে মাথা নত করে আমার প্রশংসা করে বান্দা, এই ফেরেশতা দেখো তো আমার বান্দারা কি চায়। এবারে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনার প্রশংসা শ্রবণ করে। এবার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমার সামনে তার জীবনের সকল বিষয়গুলোকে আমার সামনে মাথা নত করে দিল, 8টি জায়গা দিয়ে স্পর্শ করে আমার জমিনের ভিতরে স্পর্শ করে আমি আল্লাহর কাছে মাথা নত করে আমার প্রশংসা করলো, ওই বান্দার জন্য 8টি জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলছে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 8টি জান্নাত কম কথা, এই নামাজের মাধ্যমে। শুধু নামাজ পড়লেই জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের উপরে দায়িত্ব দিয়েছেন। কয়টা বিষয়? সকলে বলেন কয়টা বিষয়? 5টা বিষয় সংক্ষিপ্ত আকারে বলবো, সময় দিবেন তো? বাবাজিরা সময় দিবেন? 5টা বিষয় সংক্ষিপ্ত আকারে বলবো। দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, এই 5টি কল্যাণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুমিন না হয়ে, ইমানদার মুসলিম না হয়ে তোমরা আমার কাছে এসো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই 5টা বিষয় সকলের জন্য না, যারা ধনী মানুষ তাদের জন্য 5টা, যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য 3টা। সহজ হলো কি হলো না? 1 নম্বর হলো কালেমা। কালেমা আবার 6টা আছে, কম পক্ষে 4টার উপরে আপনাকে ঈমান আনতে হবে। কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসালের ভিতরে 7টি বিষয় আছে। এই 7টি বিষয়ে যারা আমল করতে পারবে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে মুক্তি দান করে দিবে। তারপরে বলবো নামাজ, রোজা, হজ, যাকাত, সকল বিষয় ইনশাআল্লাহ বলবো। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আল্লাহ রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে, যত হাদিসগুলো রয়েছে, সিয়াসেত্তার 6খানা গ্রন্থ কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাবের উপরে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 104খানা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। লেটেস্ট যেই কোরআনটি এসেছেন, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসেঞ্জার হিসাবে যেই কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে হবে।
এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত করতে হবে, পারিবারিক, রাষ্ট্র এবং প্রত্যেকটা জায়গায় বিচার কার্যক্রম যদি কোরআনের হয়, তাহলে আল্লাহর প্রতি ইমানদার ইমান বিশ্বাস স্থাপন করা হবে, হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আল্লাহর যত আইনগুলো আছে সকল আইনগুলোকে মেনে নিতে হবে, আর যত আইন আল্লাহ নিষেধ করেছেন সকল আইনগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। যা আল্লাহ বলেছেন মানার জন্য তা মানতে হবে, যা আল্লাহ নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করতে হবে। তাহলে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা হবে। আর আপনি যদি বলেন আমাকে জন কিছু শুনলাম, আমার মন মতো হলো তা মানলাম, আর মন মতো হলো না তা মানলাম না, এটাকে কোরআন মানা বলে না। আল্লাহ সুদের আইন দিলেন, সুদকে হারাম করলেন। আল্লাহ মদের আইন দিলেন, আল্লাহ মদকে হারাম করলেন। আল্লাহ জুয়াকে নিষেধ করলেন, নিশাকে নিষেধ করলেন। আপনি নেশা করলেন, মদ খেলেন, জুয়া খেললেন এবং সুদের সঙ্গে জড়িত হলেন। আপনি যতবার হজ করেন না কেন, যত বড় মাওলানা হন না কেন, আপনি হাজি হন, যুদ্ধ থেকে ফিরে এসে গাজী হন, নিশ্চিত হারাম খাওয়ার জন্য আল্লাহর একটি আইন অবমাননা করার কারণে আপনাকে অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, ঈদগাহ কমিটির সভাপতি হয়েছেন, কিন্তু আপনি হারাম কাজ ত্যাগ করতে পারেন না। ওই সভাপতি সেক্রেটারি হয়ে আপনার কোনো দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক বাক্যে আপনাকে আমাকে স্বীকার করতে হবে, আল্লাহর সকল আইনগুলোকে মেনে নিলাম আর সকল নিষেধগুলোকে প্রত্যাখ্যান করলাম, তবেই তো আপনি মুসলমান। দুই নম্বর হলো, এক নম্বর হলো আমানতু বিল্লাহ, দুই নম্বর হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা যে আছে আমার ডানে বামে, আমার মৃত্যু পর্যন্ত থাকবে। আমার যেদিন গর্ভে এসেছি মায়ের গর্ভে, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে যতদিন বাঁচব, আমি যত ভালো মন্দ কাজ কর্ম করছি না কেন, এই সকল বিষয় লিপিবদ্ধ করা হচ্ছে। এই বিষয় ফেরেশতা আছে, এই বিষয়ে আপনাকে ঈমান আনতে হবে এবং ফেরেশতারা আল্লাহর নির্দেশই তারা পরিচালিত হয়। প্রত্যেকটি বিষয়, একটি ছোট বিষয়ও থাকবে না সেদিন কাল কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কিয়ামতের ময়দান হয়ে যাবে, সেদিন মানুষগুলা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন তার ভারসাম্য হারিয়ে প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী তার স্বর্ণের খনিগুলা এবং রূপার খনিগুলা, তেল, পেট্রোলিয়াম, গ্যাস, যত রকম খনিজ আছে সকল খনিগুলাও পৃথিবীর উপরে জাগিয়ে দিবেন। এই দিকগুলো দেখে মানুষগুলা বলবে পৃথিবীর কি হলো, পৃথিবী এমন করছে কেন, তার ভারসাম্য হারিয়ে ফেলছে কেন, পৃথিবী এমন আচরণ করছে কেন। মানুষগুলা যখন বলবে, এবার পৃথিবী মানুষের জবাব দিয়ে দিবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব এই জমিনকে আদেশ করেছেন আমার ভিতরে যা কিছু আছে সব বিষয়গুলা উদ্গীরিত করে দিতে। যত মানুষগুলা নিষ্প্রাণ হয়েছে, যত প্রাণীগুলা নিষ্প্রাণ হয়েছে, স্বর্ণ আর তেল, পেট্রোলিয়াম, হীরা খনির জন্য সকলগুলা পৃথিবীর উপরে যখন চলে আসবে, মানুষ বলবে আহারে এই স্বর্ণের জন্য, এই হীরার জন্য, তেলের জন্য কত মানুষগুলো মেরেছি। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, আসল ঘটনা হলো তেলের খনি। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছেন? আসল কথা হলো কিসের খনি? তেলের খনির জন্য, এই অট্টালিকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের যাররা পরিমাণ কোনো বিষয়কে বাদ দেওয়া হবে না,
রাতের আধারে এবং দিবালোকে প্রকাশ্য অপ্রকাশ্য যত ন্যায় অন্যায় করেছি, যারা পরিমাণ হাদিসের ভাষায় বুঝতে গেলে বলা যায় অনুপরিমাণ, যা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এবং ছোট জিনিস আমরা যদি গোসল করে গামছা দিয়ে যদি ঝাড়া মারি, গামছার ভিতরে থেকে বিন্দু বিন্দু কুয়াশাগুলো উঠতে থাকে। এর চাইতে ছোট পরিমাণ যদি কেউ অপরাধ করে তাও লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সকল ভালো মানুষগুলোকে একত্রিত করবেন, সকল ডাকাতগুলোকে একত্রিত করবেন, সকল খারাপ মানুষগুলোকে একত্রিত করবেন সেই দিন। এবং বলবেন, মানুষগুলা বলবে রাতের আধারে মানুষের গাছের আম পেরেছি, সেটাও কি আল্লাহ জানে? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন। কোনো বিষয়কে গোপন করা হবে না, প্রকাশ্যে আনাদে এনে দেওয়া হবে। সেই দিনের কথা চিন্তা করো মানুষ, সেই দিনের কথা চিন্তা করো ফেরেশতা আছে। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় লিপিবদ্ধ করা হচ্ছে। ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, ও মালাইকাতিহি ও কুতুবিহি, কিতাবের প্রতি, ও কুতুবিহি কিতাবের প্রতি। এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন, এর পূর্বে দিয়েছেন তাওরাত, জাবুর, ইনজিল, আর সকল বিষয় এর ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ পাক কোরআন। এই কোরআন দিয়েছেন, এরপর আর কোন গ্রন্থ আসবে না, এরপর আর কোন নবী আসবে না, এই কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক আফসোস করে বললেন, হায় রে, আর নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আর এই কোরআন এবং নবীওয়ালা মানুষদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমার আল্লাহর জান্নাত চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর দ্বীন চায়, আল্লাহর কোরআন অনুযায়ী মানতে চায়, তারা যেন ওয়াতিল্লাহ ওয়াতির রাসূল, রাসূলের ইত্তেবা করে, রাসূলকে স্মরণ করে। রসুলের কাজ ছিল সমাজ সেবা করা, রসুলের কাজ ছিল সমাজকে সুশৃঙ্খল রাখা, রসুলের কাজ ছিল নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, অভাবী লোকের খবর নেওয়া, দুস্থ লোকের পাশে দাঁড়ানো, যারা জুলুম করছে আর যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে একটি ভারসাম্য সমাজ প্রতিষ্ঠা করা। আর রসুলকেই পাঠানো হয়েছে শান্তির লক্ষ্যে পৃথিবীতে। কিন্তু বলেন তো দেখি, আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শান্তি করি না অশান্তি সৃষ্টি করি? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অশান্তির যত রকম সৃষ্টি করি এবং দলাদলি করি, কয়বার যদি ক্ষমতায় আসতে পারি খবর আছে? কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? কথা বলেন। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ, নামটি হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ, নামটি হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আপনি সমাজে ভালো কথা বলবেন, দেখবেন আপনাকে সমাজের মানুষগুলো সহজে গ্রহণ করবে না, ওই খারাপটাকে গ্রহণ করবে। ওখানে তেল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখবেন আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা মানুষের মেরে দেয় এবং মানুষকে রাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যায়। এবং নির্বাচনের সময়, এই তো দেখবেন 12 তারিখে নির্বাচন, কত প্রতিশ্রুতি দিবে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কিন্তু দেখবেন এই কথাগুলো আর ঠিক থাকে না। নির্বাচনের এই রাষ্ট্রের ভিতরে একজন অনাথ ভিক্ষুক তার অর্থ থাকে, একজন দিনমজুর তার অর্থ থাকে,
একজন শ্রমিক, তার অর্থ থাকে একজন চাকরিজীবী, একজন ঠেলাওয়ালা, একজন ভ্যান চালক, প্রত্যেকের রক্ত ঘামানো টাকা দিয়ে এই রাষ্ট্রের পরিচালিত হয়। সেই টাকা নিয়ে যখন এমপি মন্ত্রী হওয়ার পরে আমাদেরকে ধোকা দেয়, রাষ্ট্রের টাকা বেড়ে ধ্বংস করে দেয়, বলেন তো দেখি ইমানের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? কথা বলেন, দাঁড়াতে হবে না? এই কথা মনে করলে সেই দিনের কথা চিন্তা করো, যেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেন এক জাররা পরিমাণ মানুষকে ছাড় দেওয়া হবে না, সেই দিনের কথা চিন্তা করো। ভোটের আগে কত কথা বলে, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার, কোথায় গেলে কীর্তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, গরম ভাতে ভিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার, কোথায় গেলে কীর্তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই। ভোটের আগে চন্দু চাচা কইল আমার ঘরে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। বলে কি বলে না? কথা বলে কি বলে না? ভোটের আগে চন্দু চাচা কইল আমার ঘরে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। আর ছেলেরা চন্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা, থানায় গেলাম মামলা দিতে, সারে যাইও জায়গা নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, গরম ভাতে ভিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার, কোথায় গেলে কীর্তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মজলুম, এই দেশের নাগরিক, শ্রমিক, কুলিওয়ালা, ভ্যান চালক, রিক্সাওয়ালা, চাকরিজীবী, পেশাজীবী এবং কৃষক, আমাদের অর্থে এই রাষ্ট্র পরিচালিত হয়। এই রাষ্ট্রের টাকা যখন তারা লুণ্ঠন করে, আমাদেরকে কত রকম প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করে না। এই প্রতিশ্রুতির জন্য কাল কিয়ামতের ময়দানে তাই কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। এবার বলেন তো দেখি পরকাল আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? দাদা ছিল, তার দাদা ছিল, সকলে নিষ্প্রাণ হয়ে মাটিতে মিশে গেল। এবার আমার আপনার পালা আসলো। বলেন তো দেখি আমরা নামাজে দাঁড়িয়ে বলি কি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি বিবালাদি রাসূলিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন, শাহাদাতান ফি সাবিলিক, আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, এবং আমাদের মৃত্যুটা নবীর শহরে দান করেন। আমরা আল্লাহর কাছে নামাজে এই মাধ্যমে দোয়া পাঠ করি। বলেন তো দেখি মানুষ জান্নাত চায় কিন্তু মরতে চায় না। বলেন তো দেখি দুনিয়াতে জান্নাত না মৃত্যুর পরে জান্নাত? কথা বলেন, উত্তর দেন। মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। সেই জান্নাতের ভিতরে যে যান, আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর কালিমান দিবেন, জান্নাতের ভিতরে আপনাদেরকে সালাম আহলান সালান জানাবেন। এই দুনিয়ার কোনো আপনার কাপড় পরা মুসলিম কাপড় পরা নারী নয়। জান্নাতের হুরের এমন সুন্দর হবে, তাদের চেহারা থাকবে উজ্জ্বল। তারা যদি আসমান ছিদ্র করে দুনিয়াতে কোনো আঙ্গুল প্রবেশ করায়, ওই জান্নাতের হুরের আলোর কারণে দুনিয়ার প্রদীপ মালাগুলো সকল স্টপ হয়ে যাবে। বলেন তো দেখি 1000 পাওয়ারের বাল্বের কাছে 0 পাওয়ারের বাল্বের কোনো আলো দেখা যায়? যেমন দেখা যাবে না। সূর্যের আলোর চাইতে প্রখর, পূর্ণিমার চাইতে সুন্দর এমন হুর গেলিমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর তাদেরকে হালান সালান জানাবে, বলবে নাহানুল খালিদাতু ফালা নাবাযু ওয়া নাহনুল খালিদাতু ওয়া কুল্লানা হুম, নাহনুল খালিদাতু ফালা নাবাযু ওয়া নাহনুল খালিদাতু ওয়া কুল্লানা হুম, ফালানা খালিদাতু
ফালা নাবাযু ওয়া নাহনুল খালিদাতু ওয়া কুল্লানাহু। হুরেরা যখন গান গাইবে ও বলবে আল্লাহর জান্নাতি বান্দারা আহলান সাহলান মারহাবান মারহাবান, দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মেনেছো, হুকুম মেনেছো, কষ্ট করেছো, ন্যাক তিতিক্ষা করেছো, আরামের ঘুমকে হারাম করে ঠান্ডাকে অপেক্ষা করে তোমরা আল্লাহর বিধিবিধান মেনে জীবন যাপন করেছো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর এক একটি হুরের জন্য কম পক্ষে ৭০ জন করে আল্লাহ রাব্বুল আলামিন হুর দান করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন করে দিবেন? ৭০ জন করে। দুনিয়াতে আপনি বাড়িতে আজকে যান, যা বলেন আমি দ্বিতীয় বিবাহ করব, বাড়িতে জায়গা দিবে? বাদ দিবে? দিবে? একদম বাড়ি থেকে তালা মারে তাড়াইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই একটা পুরুষের জন্য ৭০ জন করে হুর দিবে। এবার মায়েরা বলবেন, যারা পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনছেন, হুজুর তো বলে গেলেন আমার স্বামীর জন্য কম পক্ষে ৭০ জন করে হুর দিবে, আর আমি এই দুনিয়ার মেকআপ সুন্দরীর কি অবস্থা হবে? এই মেকআপ সুন্দরীকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের যোগ্যতা অর্জন করবেন, জান্নাতের ভিতরে যাবেন, আপনার স্বামীকে 18 বছরের যুবক বানিয়ে দেওয়া হবে, আর আপনাকে 16 বছরের কচি এবং সুন্দরী রমণী বানিয়ে দেওয়া হবে। আর ওই ৭০ জন হুরের আপনাকে সর্দার বানিয়ে আপনি আর আপনার সহধর্মিণী স্বামী স্ত্রী মিলে জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে অনন্তকাল খালিদিন, একবার প্রবেশ করবা, সেখানে কোনো মৃত্যু স্পর্শ করবে না, খাবারের চিন্তা থাকবে না, এই নিতাই নগর মাঠে যা কাদের ভিতরে কাজ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সেখানে এমন নিয়ামত থাকবে, একটি ফলের ভিতরে 7 রকম স্বাদ থাকবে, আপনি শুধু বলবেন এই জিনিসটা খাবো, সেই জিনিসটা চলে আসবে। দেখেন পাখি ছানা দানা মেলে উঠছে, বলেন পাখির গোশত খুব স্বাদ মনে হয়, দেখবেন পাখি ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে, সেই প্লেট থেকে খাবেন। খাবার খেয়ে যখন ওই হাড্ডিটা রেখে দিবেন, আবার সেখান থেকে পাখি আবার পুনরায় উজ্জীবিত হয়ে আবার উঠতে উঠতে সেই দলবদ্ধ পাখির সঙ্গে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত যেতে হলে, সেই জান্নাত পেতে হলে দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কোরআনের ভিতরে ঈমান আনতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, তবেই আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হওয়ার তৌফিক দান করবেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।